আমরা যেদিনকে কক্সবাজার থেকে ব্যাক হচ্ছিলাম ওই দিনকে বেবির মন অনেক অনেক খারাপ ছিল। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো বড় চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটা অবশ্য 2 মাস আগের করা। আমরা কক্সবাজার থেকে ব্যাক হচ্ছিলাম ওই দিনকেরা। সেদিন বেবির মনটা খুবই খারাপ ছিল। অবশ্য চেকআউট করা আগ পর্যন্ত বুঝতে পারে নাই, তখন ওর মনটা খুবই ভালো ছিল। যখন চেক আউট করছিলাম তারপর থেকেও বুঝতে পারছি, ল্যাগেজগুলো যখন ওয়ার্ড বয়রা বাইরে বের করতেছিল তখন থেকে ওর মন খুবই খারাপ হয়ে গেছিল। ও বেরোতেই যাচ্ছিল না। দেখেন ওর মন কতটা খারাপ। ও একটু বেরোতে যাচ্ছে না। আমি আস্তে আস্তে করে ওকে বের করছিলাম, তাও বেরোবে না। ওর এতটাই মন খারাপ লাগতেছিল, ও যেন বেরোবে না, বলছে আম্মা আমি আরেকদিন থেকে যাই। এতটাই খারাপ লাগছিল ওর। অবশেষে বের হয়ে বাড়িটা ঘুরতেছিল আর মন খারাপ করে দাঁড়াইছিল। তারপরে ও প্রথমেই একাই গাড়িতে উঠে গেছে। তারপরে আমি দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর দেখলাম ওয়েট বয়রা ওইগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে না। ব্যাগগুলো ওরা নিজেরাই এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। ওদের ব্যবহারগুলো খুবই ভালো ছিল, কিছুই করা লাগে না। ওরা সব কিছু ওদের মতন করেই গুছাই দিছিল। ওরা ভালোভাবেই ব্যাগগুলো উঠাই দিছে, কোনো সমস্যা হয় নাই। এই তো তারপরে আমরা সবাই উঠে গেছি গাড়িতে উঠে দেখি বেবি এক কোণে চুপচাপ বসে আছে, কোনো কথা নাই তার মুখে। এই তো তারপরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে বের হয়ে আসলাম। অবশ্য রোড সাইডটা খুবই ভালো লাগছিল। যেদিকে তাকাই না কেন সব দিকেই পাহাড় ছিল, পাহাড় আর পাহাড়, যেদিকে দুই চোখ যায় শুধু পাহাড়ই ছিল। ও হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এটা ছোট চ্যানেল, আপনারা সাপোর্ট করলে অবশ্যই একদিন বড় চ্যানেল হতে পারে। তারপরে আমরা চলে আসলাম আস্তে আস্তে। সুন্দর ছিল এই ব্রিজটা, এই সিনারিটা এত সুন্দর লাগছে। আমার সব থেকে এই সিনারিটাই ভালো লাগছিল। নদী ধারে কি সুন্দর একটা জায়গা। আস্তে আস্তে অবশ্যই বৃষ্টি হচ্ছিল, টাউন হল এখানে আমরা অবশ্যই নামতাম। এই তো আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।